মায়াপুর চৈতন্যধাম ইসকনের রথযাত্রা একবার সরাসরি সেই ছবি দেখে নেওয়া যাক। ইরন আছে আমার সঙ্গে, সরাসরি একবার কথা বলবো। ইরন, কি হচ্ছে এখন ওখানে? নদিয়া ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার মিস্টার মৃদুল কুমার জি এবং উপস্থিত হয়েছেন আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের পাহিন্ডি উৎসব, যে উৎসবের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ গুরুবাইট জগন্নাথ পহন্ডি বিজয় বা পহন্ডি উৎসবের মাধ্যমে, পহন্ডি বিজয়ের মাধ্যমে বলভদ্র এবং সুভদ্রা এবং অবশেষে প্রভু জগন্নাথকে রথে নিয়ে আসা হলো। অর্থাৎ যে মন্দির, সেই মন্দির থেকে ইস্কনের জন্য যে গুন্ডিচা মন্দির মাটির বাড়ি রথটাই তৈরি করা হয়েছে চন্দ্রোদয় মন্দিরের ভিতরে, তার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই রথযাত্রা শুরু হবে এবং রথের রশিতে টান পড়বে। দিলীপ ঘোষ তিনি ইতিমধ্যে ইস্কনে রয়েছেন, তিনি সস্ত্রীক এসে পৌঁছবেন এবং যেটা জানা যাচ্ছে যে দিলীপ ঘোষের হাত দিয়ে এই রথযাত্রার আজকে সূচনা হবে। ইতিমধ্যে ভক্তকেও তারা সকাল থেকে উপস্থিত হয়েছেন। আমি তোমাকে যে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি, যে প্রত্যেকটি রথে সেখানে কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনকেই বসানো হচ্ছে এবং তার যে ফুলের সজ্জা বা সাজ, সেই সাজ পরিয়ে দেওয়া হচ্ছে। তিনটি আলাদা আলাদা রথ, যে রথের ইতিহাস আমরা জানি, সেই রথের কথা যখন আমরা বলি তখন এই রথযাত্রা মাহাত্ম্য বা মাহাত্ম্য আমরা সবাই জানি। তবে ইস্কন হচ্ছে সেই রথযাত্রা যেখানে ইতিহাস, ঐতিহ্য এবং ভক্তি মিলেমিশে একাকার হয় এবং গোটা বিশ্বের কাছে এই ছবি ফুটে তোলে। জগন্নাথের নন্দী ঘোষ, বলরামের তালধ্বজা এবং সুভদ্রার দর্শন ফল, সুভদ্রার দর্পদলন, এই তিনটি রথ একদিকে এই রথ এবং যে ছবি আমরা দেখছি, আসলে এই ছবি একে পাহান্ডি বিজয় বলে। পাহান্ডি বিজয় মানে শঙ্খধ্বনি, মন্ত্রপাঠ, ভক্তদের হরিবোল ধ্বনি, তারই মাধ্যমে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ধীর ছন্দে দুলকি চালে মূল মন্দির থেকে রথের উপর নিয়ে আসা হয়। তারপর রথের রশিতে পড়বে টান। তো তার আগে আমরা একবার দেখে নিই যে আজ মায়াপুরে ইস্কনের 56 ভোগ, সে ঐতিহ্যবাহী 56 ভোগ কেমন। ইস্কনের রথযাত্রা উপলক্ষে রাজপুর জগন্নাথ মন্দিরে চলছে প্রভুর ভোগ আয়োজন। 56 ভোগের আয়োজন করা হয়। কি কি থাকছে 56 ভোগে? ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রান্না যে চলছে সেটা আমরা দেখছি। সকাল থেকে একাধিক রান্না করা হচ্ছে। প্রভুর 56 ভোগ বলা হয়। কি কি থাকছে ভোগে? খই মুরগি, লাড্ডু আর সুজির হালুয়া, এটা পনির 7টায় চলে যায়। তারপরে 8টায় আপনার 7 রকম সবজি, আর তার মধ্যে চাটনি থাকে, আর রাইস, ডাল সবজি, বিভিন্ন সবজি, সব কিছু ভগবানের 8টার সময় হয়ে যায়। কথিত আছে যে প্রভু খুব খেতে ভালোবাসেন, তাই যাবতীয় অনেক রকমের খাবার তৈরি করা হচ্ছে। এখানে মোচা দিয়ে ধোকা হয়েছে, কাঁঠালের সবজি রয়েছে, রসবড়া হয়েছে, ধোকা হয়েছে, শুক্তো হয়েছে, তালের বড়া রয়েছে, ভাজা হচ্ছে এই মুহূর্তে, করলা ভাজা, শাক ভাজা, এগুলো সব তৈরি করা হচ্ছে। ফল, মিষ্টি এবং সবচেয়ে যে প্রিয় খাবারের কথা বলছিলাম সেটা হচ্ছে কাঁঠাল। সব মিলিয়ে যে 56 ভোগের আয়োজন, তা ইতিমধ্যেই সম্পূর্ণ প্রভুকে সকাল থেকে তা নিবেদন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন সময় দুপুরে, বিকেলে যাবতীয় যা পদ বা যা মেনু তৈরি করা হবে তার কাজই এই যে মহিলারা রয়েছেন, যারা কাজ করছেন, যারা রান্নার কাজে যুক্ত হয়েছেন, তারাই করছেন। এবং সেই ছবি আমরা তুলে ধরছি নিউজ 18 বাংলায়, যেখানে ইস্কনের রথযাত্রা উপলক্ষে প্রভুর 56 ভোগের রান্না করার কাজ চলছে। ক্যামেরায় অর্চনের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা, মায়াপুর। জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র পুরী, পাহান্ডি বিজয়ের কথা বলছিলাম আপনাদের। এই দেখুন পাহান্ডি বিজয়, আর ওদিকে রয়ে গেছে রথ, সেজে উঠেছে
নন্দী ঘোষ তালধ্বজার দর্পদলন। নন্দী ঘোষ শ্রী জগন্নাথের রথ, শঙ্খচূড় দিয়ে টানা হয় এই রথ, অর্থাৎ এই রথের দড়ির নাম শঙ্খচূড়। আর সারথী দারুক। আর ওদিকে অপেক্ষায় রয়েছে বলভদ্র বা বলরামের রথ, তালধ্বজ। ওই দেখুন নন্দী ঘোষ তালধ্বজের পাশে দর্পদলনও আছে, যে রথের সারথীর নাম অর্জুন। সবচেয়ে উঁচু রথ অবশ্যই নন্দী ঘোষ, 45 ফুট। বাকিগুলো আরেকটু ছোট, অর্থাৎ 44 ফুট আর 43 ফুটের রথ। ওই যে দূরে দেখা যাচ্ছে যেটা লাল হলুদ রঙের কাপড় ব্যবহার করা হয়েছে, ওই হলো নন্দী ঘোষ। আর লাল নীল কাপড়, ওটা হলো তালধ্বজ। লাল কালো দর্পদলন। এবার কলকাতার ইসকনের ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আরতি করলেন, পুজো দিলেন, আরতি করলেন এবং তারপর চলে গেলেন যেখানে রথ সেখানে। আর এই সময় জগন্নাথকে আরতি করছেন শুভেন্দু অধিকারী মহাশয়, বাংলার ভূমিপুত্র। তার হাত দিয়ে আজ বাংলার এবং জগন্নাথের কৃপা তিনি সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। হরি বলো, হরি বলো।